আপনারা জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে বিপিনুর গণ অধিকার পরিষদের সভাপতি কেন মার খেয়েছেন। আপনারা অবশ্যই শুরু থেকে জানেন, উনি যখন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হলেন তখন একটা অনুষ্ঠানে উনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিলেন। তা অবশ্যই দেশের অনেক রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই কিন্তু বিষয়টা দেখতে পেয়েছেন, এমনকি সেই সম্বন্ধে অবগত আছেন যে বিপিনুর কীভাবে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিলেন। নেক্সট বাইদা বাই একের পর উনি যখন আওয়ামী লীগ থেকে বিচলিত হলেন, তারপরে বারবার ওই সরকারের আমলেও উনি কিন্তু সেরকম কোনো আঘাতপ্রাপ্ত হয়নি যে উনি মারাই যেতে পারেন, তিনি মৃত্যুমুখে পতিত হচ্ছেন এরকম কোনো সংবাদ পাওয়া যায়নি। কিন্তু 2024-এ যখন জুলাই গণ অভ্যুত্থান হলো তখন উনি সেই অভ্যুত্থানে উনি একজন কি কার্যকরী ভূমিকা পালন করছেন, কিভাবে আওয়ামী লীগ সরকারকে প্রতারিত করা যায়, কিভাবে নামানো যায়, সে চেষ্টা উনি সবচেয়ে বেশি করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। তারপরে উনি কি করলেন, আস্তে 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 দেশ যখন স্বাভাবিক গতিতে চলে আসলেন, এনসিপি পার্টি, আপনারা জানেন যে এনসিপি নামে একটি পার্টি রয়েছে, সেই এনসিপি পার্টি যখন হলো উনি কিন্তু আবারও কোনো এক ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিলেন, আম্মাজান 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 আপনি দেশে ফিরে আসুন, আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে আমরা অর্থাৎ আমি বিপিনুর জীবন দিয়ে আপনাকে বাঁচাবো। এই কথা আপনারা জানেন, অবশ্যই জানেন, আপনারা ভিডিওতে দেখছেন। দেশের মানুষ তো আজকাল অনেক সচেতন, কারণ ডিজিটাল, বাংলাদেশের নাম হলো এখন ডিজিটাল বাংলাদেশ। কিছু হইলেই ওটা তড়িৎ গতিতে চলে যায় প্রত্যেকজনের মোবাইলে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো ভাইরাল হয়ে যায়। আপনারা অবশ্যই জানেন উনি ওইবারও শেখ হাসিনা মাহমুদের সম্বোধন করেছিলেন। এখন ভাইদা ভাই উনি কোন পলিসিতে এসে বলেন কোনোভাবেই আওয়ামী লীগ এদেশে করা যাবে না, আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, এমনকি কোনোভাবেই আওয়ামী লীগ রাখা যাবে না। এমনকি উনি সবচেয়ে বেশি আন্দোলন করে যাচ্ছে যে কোনোভাবেই একবার আওয়ামী লীগ নির্মূল করে ফেলতে হবে পুরো দিকে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে উনি কত প্রতারিত ভণ্ড একজন গণ অধিকার পরিষদের সভাপতি নেতা, যাকে আমরা সবাই দেশের সবচেয়ে বড় নেতা হিসেবে চিনি, আসলে কিন্তু তা নয়। উনি একটা বন্ড প্রতারিত একটা ঠকবাজ, উনি মার খেতে পারেন। আপনারা জানেন যারা ঠকবাজ হয় তারা মার খায়, যারা তাদের নীতিকে ঠিক রাখতে পারে না তারা প্রতারিত হবে, মার খাবে, এমনকি তাদের জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আসুন দর্শক আমি তুলে ধরি তারা কে কে ছিল 1971 সালের পরে থেকে। আমি কিছু নেতাদের নাম তুলে ধরি, জনাব মোহাম্মদ শেখ মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, আরও রয়েছে জনাব মোহাম্মদ লতিফ সিদ্দিকী, আরও প্রেসিডেন্ট এরশাদ থেকে শুরু করে যারাই প্রতারিত কাজ করেছে তারাই একের পর এক মার গণপিটানি অনেক কিছু খেয়েছে, তারা দুনিয়াতে আজ নেই। বিশ্বে বিভিন্ন মার খেতেই পারে, এটা মানুষের কাছে কি স্বাভাবিক, এটা মানুষের কাছে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে অস্বাভাবিক নয়, কারণ সে এক শ্রেণীর বন্ড। দেশবাসী নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন, আরও দেশে অনেক অনেক বন্ড বের হয়েছে, এরাও কিন্তু খাবে। আমরা সাধারণ জনকে শুধু চেয়েছি দেখবো, যেটাকে মানুষ দুঃখ মনে করবে তারা মনে মনে হিট খাবে, কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। আর যারা প্রতারিত করছে তাদেরকে মানুষ জনগণ, সাধারণ জনগণ ঘৃণাই করবে, ঘৃণাই করবে, ঘৃণাই করবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক আপনারা সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।